হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আজকে আমরা পিকনিক করতে এসেছি সবাই মিলে। দেখো, পিকনিক করতে এসে আমি ঠিক ছিল না আমার যাওয়ার জন্য, কিন্তু তাড়াহুড়ো করে আমি বেরিয়ে গেছি, তাই তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো এই স্পটে এসেছি, তোমরা দেখো। এসে প্রথমে আমরা টিফিনের জন্য বসে গেছি। যেহেতু সকালে কোনো নাস্তা করিনি, ওই জন্য আগে প্রথমে আমরা নাস্তার জন্য বসে গেছি। এখানে তারপরে আমাদের থালা আর গ্লাস দিয়ে দিয়েছিল টিফিন করার জন্য। আমরা কিন্তু অনেক দিন পর পিকনিকে এসেছি, প্রায় 1 বছর পর, তাই খুব মজা হচ্ছে। প্রথমে আমাদেরকে লুচি দিয়ে দিয়েছে টিফিন করার জন্য, আর তার সাথে দিয়েছে ফুলকপি আলুর তরকারি। কিন্তু ফুলকপি আলুর তরকারিটা খুব ভালো হয়েছিল, বিশ্বাস করো, খুবই ভালো হয়েছিল ফুলকপি আলুর তরকারিটা। আমি ভাবছিলাম নেক্সট টাইম নেব, কিন্তু না, নিলাম না, যেহেতু আরও কিছু তো খেতে হবে, ওই জন্য নিলাম না। এখানে সবাই হাসি মজা করছিল টেবিলে বসে বসে, সবাই হাসি মজা করছিল টেবিলে বসে বসে, যেহেতু একটা গল্প, মানে হাসির ঠাট্টা হচ্ছিল। সবাই মাসির দিদি এরা সবাই মিলে আছে। পিকনিকের জায়গাটা এত সুন্দর। আমরা টিফিন নাস্তা করার পর আমরা এখানে একটু ঘুরিয়ে দেখছিলাম জায়গাটা কেমন, যেহেতু প্রথমবার এটা তৈরি হচ্ছিল, তার মধ্যে আমরা এসেছিলাম। এখানে সব বাচ্চারা দোলা ঝুলছিল, কেউ দৌড়াদৌড়ি খেলা খেলছিল। এখানে বাচ্চা থেকে বয়স্ক থেকে সবাই একই সঙ্গে এনজয় করছিল। তোমাদেরকে পুরো পুরো স্পটটা ঘুরে দেখাবো কেমন। দেখো কত সুন্দর। ওইখানে দেখছো, ওইখানে কাজ হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, ওখানে কাজ হচ্ছে এখনো। এখানে মানে নানান রকম বাগান, ফুলের, সবজির বাগান আছে, ফুলের বাগান আছে। ভিডিও করবে না, হয়ে গেছে করছে। এখানে দেখো, এখানে কত সুন্দর লাগছে জায়গাটা। আমি বললাম জায়গাটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি এখনও জায়গাটা পুরোপুরি তৈরি হয়নি। ওইখানে আমার কাকি ফটো তুলছে, বাবা ফটো তুলছে। জায়গাটা খুব খুব সুন্দর। জায়গাটা কিন্তু ভীষণ ভালো জায়গা। এইখানটায় পিছনটায় বাগান, এইগুলো ফুলের বাগান। এখানে কাজ হচ্ছে, দাদারা কাজ করছে, যেহেতু কমপ্লিট হয়নি পুরোটা। দেখো ফুলের বাগানে আমরা যাচ্ছি এখন কিছু ফটো তুলতে। দাদারা কাজ করছে। কত বড় বড় গাঁদা ফুল, এটা খুব সুন্দর। রকম রকম ফুল আছে, গোলাপ ফুল থেকে জবা ফুল থেকে অনেক রকমের ফুল আছে। আর তোমাদের একটা জিনিস দেখা, ওই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে পেঁপে। প্রথমে ভেবেছিলাম ডাব, কিন্তু না, এটা পেঁপে। এখানে টমেটোর গাছ আছে, আমি খুঁজছিলাম কোথায় গেল টমেটো গাছ। কত বড় বড় সুন্দর। তারপর সব ঘুরে ফিরে আমরা লাঞ্চ করতে বসে গেছি, যেহেতু 2:30 বেজে গেছে। ওদের লাঞ্চের জন্য প্রথমে থালা দিয়ে দিয়েছিলো, গ্লাস দিয়ে দিয়েছিলো। দেখ কি মেনু আছে পিকনিকের।
নুন দিল প্রথমে, তারপর দিল লেবু, তারপর দিয়ে দিল ভাত, তারপর দিয়ে দিল ডাল, এটা ভেজ ডাল ছিল, তারপর দিল ডিমের চপ, তারপর দিয়ে দিল এটা কাতলা মাছ। আমি একটা পেটি নিয়েছিলাম কাতলা মাছের, খুব ফ্রেশ মাছটা। তারপর আমি একটু লেবু দিয়ে চটকিয়ে খেলাম। খাওয়ার পরে এবার অপেক্ষা ছিল মাটনের। তাই আমি মাটনের জন্য অপেক্ষা করছিলাম কখন মাটন আনতে। ওই মাটন আমার সবথেকে ফেভারিট, মাটনের জন্য বসে আছি। মাটনটা তাহলে লাস্টে পড়ে গেল। প্রথমে আমাকে গ্রেভি দিয়েছে, তাই বললাম দাদা মাটনটা দিন। তারপর মাটন দেওয়ার পরে মাটনটা এত ফ্রেশ আর নরম যে মানে এতই নরম মাটনটা রান্না হয়েছে, দেখতে পাচ্ছ ছিঁড়ছি মানে একদম তুলোর মতো ছিঁড়ে যাচ্ছে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো এতই সফট। তারপর পাত পরিষ্কার করেছি কিসের জন্য বলো তো? চাটনির জন্য পাত পরিষ্কার করেছি, যেহেতু পাঁপড় দিয়ে খেতে হবে। তো আমি পাত পরিষ্কার করে চাটনি পরে, এটা এটা খেজুরের চাটনি ছিল, খেজুর আমসত্ত্ব বাদাম টাদাম দিয়ে চাটনি ছিল। চাটনি দেওয়ার পর এখানে আমার পাতে চলে এলো পাঁপড়। দেখো পাঁপড় দিয়ে চাটনির সাথে মিলিয়ে খেলাম। খুবই ভালো লাগছিল চাটনির সাথে পাঁপড় দিয়ে খেতে। তারপর আমার পাতে পড়ে গেল রসগোল্লা। এটা নরম রসগোল্লা নিচ্ছিলাম, সব বাচ্চারা খেলছিল, এখানে আমরা বসে রেস্ট নিচ্ছিলাম যেহেতু খাওয়া দাওয়ার পর। জায়গাটা হেবি সুন্দর। তারপর আমরা বেশ কটা 4টে বাজতে যাই, 4:30। আমরা একটু রেডি হয়ে গেছিলাম, কেন বেড়াতে যে হবে, মন তো চাইছে না যেতে, কিন্তু কি করার নেই, ঘরে তো আসতেই হবে। তারপর আমি রাত্রে বেরিয়ে কখন বেরিয়েছিলাম, তারপর মাথা ব্যথা করছিল, আমি বাস খুঁজলাম, বাস কোথায় রাখা থেকে, যেহেতু বাসে করেছিলাম, বাস কোথায় খুঁজছিলাম, দেখলাম বাসটা ওইখানে দাঁড়িয়েছিল। বাসটা কোথায়? ওখানে বাসে উঠে গেছি, দেখতেই পারছো আমি আমার বোন বাসে উঠে গেছি। বাস ছাড়ার অপেক্ষা, বাস ছেড়ে দিয়েছে বাড়ির জন্যে। তো এবার যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, টাটা।